বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন সম্মানিত বড় ভাই এবং সামনে উপস্থিত সম্মানিত বিভিন্ন মিডিয়া ভাইরা। আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখে সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা। সেই বাংলাদেশ কারিগরি শিক্ষা সময়ের ব্যবধানে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে তারা অনেক বৈষম্যের শিকার হয়ে থাকে। তার মধ্যে লক্ষ্য করা যায় যে অদ্য কয়েকদিন পূর্বে প্রায় প্রতি বছরই আমরা লক্ষ্য করি যে একটি বৈষম্যের মধ্যে পড়ে থাকে, তা হচ্ছে যে সেকেন্ড শিফটের ক্লাস নিয়ে। সেকেন্ড শিফটের ক্লাস নিয়ে সব সময় বাংলাদেশ কারিগরি শিক্ষার মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে বৈষম্য একটি দেখা যায়, যার জন্য সেকেন্ড শিফটের ক্লাসের ছাত্ররা ক্লাস করতে পারে না। আমরা আরও দেখতে পাই যে এর পরবর্তীতে যে এই বছর করোনার সময়কালীন সময়ে সরকার অথবা শিক্ষা ব্যবস্থা যে ডিসিশন দিয়েছে সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে যে অনেক বয়স্ক যারা আছে তারা ক্লাস করতে পারবে। বয়স্ক যারা তাদের জন্য ইনস্টিটিউট করার জন্য, কিন্তু আমাদের দাবি না মেনে তারা প্রায় 500 জনের মতো বাংলাদেশ কারিগরি শিক্ষার মধ্যে তারা ক্লাস করতেছে। অতএব আমরা দাবি জানাতে চাই যে আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষার শিক্ষার্থীরা বাংলাদেশ এখানে উড়ে আসে নাই, এখানে অধিকার আদায় করার জন্য আমরা সবসময় রাজপথে ইনশাআল্লাহ থাকবো। জোর কণ্ঠে বলতে চাই যে আমাদেরকে অনেক সময় বৈষম্যের মধ্যে রাখা হয়। আমরা চাই যে সবাইকে এক স্থানে এক চোখে দেখার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করি যে আমাদেরকে অন্য চোখে দেখা হয়। জেনারেল শিক্ষার্থীদেরকে এক চোখে দেখা হয়, আমাদেরকে অন্য চোখে দেখা হয় কেন? আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এটাই প্রশ্ন করতে চাই যে আমাদেরকে কেন অন্য চোখে দেখা হবে? আমরা কি এই বাংলাদেশের নাগরিক না? আমরা কি শিক্ষা অর্জন করতেছি না? আমরা অবশ্যই আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখে তারা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড। কারিগরি শিক্ষার্থীরা বাংলাদেশের মধ্যে যে অবদান রাখে, বিশ্বের যে জায়গায় যে দেশের মধ্যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব বেশি দিয়েছে সেই দেশ পৃথিবীর মধ্যে দেখা যায় সবচেয়ে উন্নত রাষ্ট্র। চীন সবচেয়ে উন্নত রাষ্ট্র হওয়ার পিছনে একমাত্র রয়েছে কারিগরি শিক্ষাকে মূল্যায়ন করার জন্য। আমরা লক্ষ্য করবো জার্মানের প্রতি, জাপানের প্রতি, আমরা লক্ষ্য করবো ইংল্যান্ডের প্রতি, আমেরিকার প্রতি, উন্নত বিশ্বের প্রতি যদি লক্ষ্য করি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে। কারিগরি শিক্ষাকে তারা বেশি মূল্যায়ন করার কারণে আর দেখা গেছে যে তারা অনেক উপরে উঠে গেছে। কিন্তু আমরা দুর্ভাগ্য হয়ে বলতে চাই যে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে, কারিগরি শিক্ষাকে আমরা মূল্যায়ন করতে জানি না, সেজন্য আমাদের দেশটি আজকে এত নিচে রয়ে গেছে। আমরা চাই যে আগামীতে যেন আমাদের সব বৈষম্য দূর করে আমাদের পরীক্ষা যাতে এমনভাবে নেওয়া হয় সিলেবাস শর্ট করে, আমাদেরকে অটোপাস দিতে হবে। যদি অটোপাস না দেওয়া হয় তাহলে সিলেবাস শর্ট করে যাতে আমাদের ইয়ার লস না হয়ে আমাদের পরীক্ষাটা যাতে হয়, এই দাবি আমি জানাই। এই দাবি আমার জানানোর মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।